রথ টানলে দুর্গা আসে, বাঙালির এই চিরন্তন ধারণাকে সঙ্গী করেই বৃহস্পতিবার রথযাত্রার দিন আসানসোলের বার্নপুরে নেতাজি স্পোর্টিং ক্লাবে সাড়ম্বরে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর খুঁটি পুজো। ঢাকের আওয়াজ আর উলুধ্বনির মধ্যে দিয়ে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বলা যেতে পারে, এই খুঁটি পুজোর মধ্যে দিয়েই আসানসোল শিল্পাঞ্চলে শুরু হয়ে গেল শারদোৎসবের দিন গোনা। তবে উৎসবের এই আবহের মধ্যে এদিন রাজ্যের ক্লাব কালচার নিয়ে কড়া সমালোচনা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, শাসকদল যাতে কোনোভাবেই রাজনৈতিক ফায়দা তুলতে বা বুথ রিগিংয়ের উদ্দেশ্যে ক্লাবগুলোকে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা দরকার। তিনি বলেন, ক্লাবগুলোর আসল উদ্দেশ্য হওয়া উচিত বছরভর রক্তদান শিবির, লাইব্রেরি কিংবা অঙ্কন প্রতিযোগিতার মতো সামাজিক কাজ করা। কেবলমাত্র পুজোর কটা দিন মেতে থাকাটা কোনো ক্লাবের কালচার হতে পারে না। পাশাপাশি পরিবেশবান্ধব পুজোর জন্য পুরস্কারের কথাও উল্লেখ করে তিনি বলেন, রাজ্য সরকার গোটা বিষয়টি নিয়ে ভাবছে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় মানুষের পাশাপাশি ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। থেকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, তো পরিবেশ বান্ধব কি ধরনের পরিবেশ বান্ধব? দেখুন, যখন আমরা মূর্তি বানাই, মাকে বানাই, তখন ওর মধ্যে কেমিক্যালস যায়। কেমিক্যালস ইউজ করা যাবে না। এবং তার সাথে সাথে ধরুন প্যান্ডেলে কি ইউজ করা হচ্ছে, কারেন্ট যাতে অপচয় না হয়, জল যাতে অপচয় না হয়, বয়স্ক মানুষদের জন্য আলাদা এন্ট্রেন্স, যারা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ তাদের জন্য আলাদা এন্ট্রেন্স, এগুলো মাথায় রাখবি। ডেকোরেশন যেটা দিয়ে করছে, ফার্স্ট এড রাখা, মেডিকেল ক্যাম্প, এবং তার সাথে সাথে পুজো তো আমার 4 দিনের কি 5 দিনের, তার আগে পরে আপনি কি করছেন? যে টাকাটা চাঁদা দিয়ে ওঠালো তারা থেকে, সে থেকেও কিছু এক্সট্রা থাকে, সেখানে আরো কিছু এরকম অনেক আছে যারা সেই ইয়ে থেকে, তাদের পাশে দাঁড়াতে হবে। এই ঢাক প্রসঙ্গে বলি যে এখানে পুণ্যতিথিতে আজকে আমাদের বার্নপুরের নেতাজি স্পোর্টিং ক্লাবের 57তম পুজো এবার হতে চলেছে, এবং আজকে সেই উপলক্ষে খুঁটি পুজো। মঞ্চে রয়েছেন সম্মানীয় দীপক টডি মহাশয়। পুজো এবং ক্লাব পশ্চিমবঙ্গের যে সামাজিক কাঠামো, তার মধ্যে ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নেতাজি পাবনদাও চলে এসছেন, আমাদের বর্ষিয়ার নেতৃত্ব। আমরা দেখেছি ক্লাব শুধু বছরে একবার পুজো নয়, আজকে ক্লাব আমাদের পশ্চিমবঙ্গে তাদের যে অবদান, আজকে ব্লাড ডোনেশন বলুন, ছোট বাচ্চাদেরকে আঁকা শেখানো, কোনো ক্লাবের মধ্যে দুপুরবেলায় মহিলারা এসে গীতা পাঠ করছে, ঠাকুরের ভজন করছে, খেলাধুলো তো আছেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময়তেই চেষ্টা করেছেন খেলো ইন্ডিয়ায় যে আমাদের কার্যক্রম হয়, সেখানে ক্লাবদেরকে যদি ইনভলভ করা যায় এবং প্রত্যেকটি ক্লাব যদি একটি করে খেলা চুজ করে, যে আমি ফুটবল নিয়ে আমি আমার আশেপাশের ছেলে মেয়েদেরকে নার্চার করব, সেখানে কিন্তু কেন্দ্র সরকারের এই সিস্টেম আছে যে একজন কোচ দেওয়া হবে
এবং সেই ক্লাবকে কেন্দ্র করে ছোট বাচ্চারা বলুন, সিনিয়রদের বলুন, সেই খেলাটিকে শেখানো হবে। তার জন্য যা যা সরঞ্জাম দরকার সেটা দেওয়া হবে। তাই আজকে নেতাজি স্পোর্টিং ক্লাব এইভাবেই এত বছর ধরে মানুষের সেবা করে এসেছে। মাঝখানে ইসকো থেকে একটি ড্রাইভ নেওয়া হয়েছিল যে আজকে ইসকোর যে মডার্নাইজেশন, প্রায় 35,000-40,000 কোটি টাকার একটা মডার্নাইজেশন প্রোগ্রাম হচ্ছে, আপনারা সবাই জানেন। এবং এই মডার্নাইজেশনে বহু ছেলে কাজ পাবে, ছেলে মেয়ে। আমরা চাইবো আগে লোকাল ছেলে মেয়ে কাজ পাক, তারপরে অবশ্যই আমরা বাইরের ছেলে মেয়েদেরও কাজ দেব। এবং সেই মডার্নাইজেশন আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে এত বড় ইনভেস্টমেন্ট পিএসইউতে কোথাও হয়নি, যেটা বার্নপুরে আমাদের ইসকোতে হয়েছে। তার জন্য বিভিন্ন নতুন বিল্ডিং হবে, ফ্যাক্টরি এক্সপ্যানশন হবে, এবং সেইখানে একটা ড্রাইভ নেওয়া হয়েছে যে এনক্রোচমেন্ট সেগুলো যতটা সম্ভব সরিয়ে দেওয়া।